এমআরসিপি। আমরা আজকে পরীক্ষা করব এমআরসিপি। রোগীর নাম বাচ্চু মিয়া। প্রথম আমরা এন্ট্রিতে যাব। আইডিতে আইডি লিখব, পেশেন্ট আইডি, হাইট ওয়েট, সিলেক্ট পেশেন্ট, এমআরসিপি নিউ। আমাদের এখানে প্রোটোকল এমআরসিপি নিউ দিয়ে সেট করা আছে, আপনাদের প্রোটোকলে অন্য কিছু সেট করা থাকতে পারে। এক্সাম লোকালাইজার। লিভারের লোকালাইজার সাধারণত দুইভাবে হয়, একটা ব্রেথ হোল্ড, একটা ব্রেথ হোল্ড ছাড়া। তো আমরা সাধারণত ব্রেথ হোল্ড যেটা থাকবে ওটাও নেব, ব্রেথ হোল্ড ছাড়া ওটাও নেব। কমপ্লিকেশন হলো এই রোগীর ওপেন হার্ট সার্জারি হয়েছে, তাই সবসময় রোগীর দিকে নজর রাখতে হবে। তো আমরা প্রথম এখন যে লোকালাইজারটা আসতেছে এটা শ্বাস বন্ধ রাখুন বলে নাই, মেশিন নর্মালি নিয়েছে। এখন অটো লোকালাইজার ব্রেথ হোল্ড নিবে, শ্বাস বন্ধ রেখে একটা নিবে। প্রথমে আমরা ট্রফি নিব। ট্রফি ইমেজটার সাথে প্রিন্ট দেওয়ার জন্য না, দেখার জন্য ট্রফি ইমেজটা নেব, প্লানগুলো দেখে নিই। তো এখানে সাধারণত এভাবে থাকতে পারে, অনেক সময় সেন্সার ব্যান্ড থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা গ্রাফিক্স থেকে গ্রাফিক্সটা তুলে এক্সেল স্লাইসটা মাঝামাঝি রেখে আমরা দেব। তো এখানে বেশ কিছু সিকোয়েন্স আছে আমাদের। এক্সিয়াল T2 স্যাজাইটাল ইমেজ রয়েছে আমাদের 3D প্ল্যান দেওয়ার জন্য। অনেক সময় আমরা স্যাজাইটাল প্ল্যান নিই, কখনো নিই না, নিব না, রোগীর জন্য নিব না, যেহেতু কমপ্লিকেশন আছে। এরপর রয়েছে T2 ফ্যাটসেট এক্সিয়াল, T2 করোনাল, T2 ইস্টিয়ার করোনাল, এরপরে 3D, এরপর 2D রয়েছে রেডিক্যাল, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা স্ক্যানগুলো নিতে পারি। এবং আমরা ডিফিউশন, অনেক ক্ষেত্রে আমরা ডিফিউশন ইমেজ নিই, অনেক ক্ষেত্রে নিই না, তবে আমরা নিয়ে রাখি ডিফিউশন, প্রিন্ট দিই বা না দিই। তো এখন রয়েছে আমাদের চলছে ট্রফি। এখন আমরা প্ল্যান দিতে যাব, T2 এক্সিয়াল প্ল্যান। T2 এক্সিয়াল প্ল্যান আমরা সাধারণত স্যাজাইটাল এবং করোনালের উপরে দিব। করোনাল ইমেজের ঠিক সেন্টারে রাখবো, স্যাজ ইমেজের সেন্টারে রাখবো আমাদের মেজারমেন্টটা, আবার করোনালের ঠিক স্টোনাম বরাবর রাখবো। এবং খেয়াল করতে হবে কোনো অবস্থায় এক্সিয়াল ইমেজ কেটে না যায়। ওকে, আমরা প্ল্যান দিয়ে দিলাম। এখানে একটা ব্যাপার রয়েছে, আর সবগুলো রয়েছে সাধারণত আমাদের ফিজিওতে গিয়ে দেখতে পাবো ট্রিগার, অটো ট্রিগার দেওয়া। তো যখন আমরা কাজ করব দেখব অটো ট্রিগারের বিষয়টা হলো আমাদের রেসপিরেটরি যে ট্রিগার রয়েছে, রেসপিরেটরির সাথে সাথে স্ক্যান নেবে। এখানে দেখতে পাচ্ছি ব্লু কালারের রেসপিরেটর, যেখানে নর্মাল রেসপিরেটরি পাবে সেখানে যদি রোগী রিদম এমন নেয়, অনেক বড় নিঃশ্বাস নেয় আবার ছেড়ে দেয়, অনেক বড় নিঃশ্বাস নেয় আবার ছেড়ে দেয়, এরকম হলে স্ক্যান নিতে অনেক সময় নেবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় রেসপিরেটরি ট্রিগার তুলে দিই। আমরা অনেক সময় রেসপিরেটরি ট্রিগার তুলে দিয়ে নন রেসপিরেটরি ট্রিগার দিয়ে কাজ করি, কিন্তু আমরা সাধারণত রেসপিরেটরি ট্রিগার দিয়ে কাজ করার চেষ্টা করব এখন, কারণ আমাদের এখন বর্তমানে রয়েছে পেশেন্ট স্টেবল এবং আমাদের ইমেজের কোয়ালিটি সুন্দর রাখার জন্য রেসপিরেটরি ট্রিগারই ভালো হবে। আমরা অপেক্ষা করতেছি T2। আশা করি ভালো দেখা যাচ্ছে। তো আমাদের আশা করি রেসপিরেটরি ট্রিগার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, ফিজিওর মধ্যে গেলে পাওয়া যাবে। আর এখানে নর্মালি আমাদের স্লাইসগুলো সেট করা আছে। অনেস্টলি আমাদের করোনাল ইমেজ প্ল্যান দেবো। এখন আমরা করোনাল ইমেজ প্ল্যান দেবো সাধারণত এক্সেলের উপরে এবং স্যাজ ইমেজের উপরে। স্যাজ ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিই। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় সেন্ট্রালি খেয়াল করবো, লিভারের সেন্ট্রাল বা লিভারের মাঝামাঝি বরাবর একটা প্ল্যান দেবো। আর এখানে এক্সেল বরাবর প্ল্যান দেবো, লিভারের কখনো যেন কোনো অবস্থায় লিভার না কেটে যায়। তো এখানে একটা কাজ করা যায়, এফওপি দেওয়া আছে আমাদের 10,
এটা যদি আমরা একটু ফেসটা একটু কমাই দিই, লেভেল থেকে একটু কমে আসবে, নো প্রবলেম, 0 করে দিই। হ্যাঁ, তো আমাদের মোটামুটি আননেসেসারি ছবিগুলো আসবে না। আমরা চামড়া দেখে লাভ নেই, আমাদের দেখাতে হবে ইমেজটা কোয়ালিটির সামনে লিভার যাতে কোনোভাবে না কেটে যায় সেদিকে নজর রাখতে হবে। আমরা স্যাজ ইমেজটা পেয়েছি, সরি করোনাল ইমেজটা পেয়েছি, করোনাল প্ল্যান দেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটা ইমেজ চলে এসেছে, আমরা দেখি T2 ইমেজটা চলে এসেছে। তো আমাদের বেসিক্যালি এমআরসিপিতে সিপিডি এবং এমপিডি দিকে নজর দিতে হবে, হয়তো সিপিডিতে অথবা এমপিডির কোথাও স্টোন রয়েছে, এটা দেখা যাবে এমপিডি অথবা সিপিডি ডাইলেশন। তো এই রোগীর এটা এমপিডি, সিপিডি, সরি এটা সিপিডি, এবং লিভারের ভিতরে যে আমাদের সিপিডির যে ব্রাঞ্চগুলো আছে, সিপিডির ব্রাঞ্চগুলো হচ্ছে অনেক মোস্ট ডাইলেটেড। এখানে একটা পাথর রয়েছে, দেখা যাচ্ছে পাথর, এই পাথরের কারণে সিপিডি থেকে ঠিকমতো ডিসচার্জ হচ্ছে না, বিধায় এটা হয়ে আছে, অনেক বেশি ডাইলেটেড হয়ে আছে। আমরা অপেক্ষা করব করোনাল ইমেজের জন্য। এর পরবর্তী ছবি আসবে ফ্যাটসেট T2 ইমেজ। ফ্যাটসেট T2 ইমেজের পরে আমরা করোনাল ইমেজ দেখব। তো ফ্যাটসেট T2 ইমেজ এবং করোনাল ইমেজ আসার পরে আমাদের 3D প্ল্যান দেবো। আমরা চাইলে এখনও 3D প্ল্যান দিতে পারি, বিকজ আমাদের ট্রফি ইমেজ রয়েছে, ট্রফি ইমেজ থেকে আমরা দিতে পারি। ওকে, আমরা ট্রাই করি দেখার জন্য। আমরা 3D ইমেজ অথবা 3D করোনাল আইএসও আমাদের প্ল্যান দেওয়ার পূর্বে খেয়াল রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো আমরা প্ল্যান দেব হলো নন ব্রেথে, অর্থাৎ শ্বাস টেনে বন্ধ রাখুন, এইটার উপরে আমাদের প্ল্যান দিলে চলবে না, আমাদের প্ল্যান দিতে হবে নন ব্রেথ হোল্ডে। ওকে, এটা নন ব্রেথ হোল্ডের ইমেজ। করোনাল ইমেজ দেখে নজর না দিলেও চলবে। আর আমাদের এখানে জিনিসটা খেয়াল করতে হবে, প্ল্যানটা আমরা এমনভাবে দিব সিবিডি এবং এমপিডি যাতে কোনো অবস্থা না কেটে যায়, সবসময় যেন দুটো একসাথে কভার করে। আমরা একটু খেয়াল করি, এটা হলো আমাদের বক্স, যে বক্সটা আমরা এখন পাচ্ছি পেশেন্টের সিবিডি, এটা হলো আমাদের প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের সাদা অংশ দেখা যাচ্ছে এমপিডি। ওকে, আমাদের এখন এই প্ল্যানটা আমরা এমনভাবে দিব যে সিবিডি এবং এমপিডি কোনোটা যদি না কাটে, কারণ আমাদের দুটো জিনিসটাই দেখতে হবে। ওকে, আমাদের এখন পজিশনটা খুব সুন্দর হয়েছে, সিবিডি এবং এমপিডি কোনোটাই কাটবে না। আমরা চাইলে আরেকটু উপরের দিকে তুলে দিতে পারি। ওকে, এখন দেখি কেমন আসছে, সুন্দর, খুবই সুন্দর। ওকে, আমাদের এখন যেটা রয়েছে, আমাদের এখানে একটা রেসপিরেটরি ট্রিগার বলে এটাকে। হ্যাঁ, রেসপিরেটরি ট্রিগারটা আমরা এমনভাবে দিব যাতে করে কোনো অবস্থাতেই রেসপিরেটরি ট্রিগার দিকে আমরা যদি খেয়াল রাখি, দেখি স্যাজ ইমেজের পরে বেসিক্যালি যে ডোম অফ দ্য ডায়াগ্রামের ঠিক যেখানে সবচেয়ে বেশি ডোমটা পাবো, এখানে গিয়ে আমি রেসপিরেটরি ট্রিগারের ম্যাক্সিমাম পার্টটা বসে দেবো, অর্থাৎ 50-50 থাকবে। রেসপিরেটরি ট্রিগার মাঝখানে থাকবে, উপর দিকে লাংসের মধ্যে 50 আর লিভারের মধ্যে 50, এই অবস্থায় যাবে। করোনারের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, আমাদের অলমোস্ট পড়ে গেছে, স্যাজের উপরে দিলে করোনার মধ্যে পড়ে যায়। আর আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো কোনো অবস্থাতে যাতে আমাদের সিবিডি এবং এমপিডি কেটে না যায়, আমাদের এদিকে নজর রাখতে হবে। একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে আমাদের যে লিভারটা অনেক বেশি ইফেক্টেড, সিবিডির যে ব্রাঞ্চগুলো রয়েছে, ব্রাঞ্চগুলো অনেক বেশি ইনভলভমেন্ট এবং অনেক বেশি ডাইলেটেড হয়ে যাওয়ার কারণে আমাদের এপোবির বাইরে চলে যাচ্ছে। তো ওদিকে নজর না দিলেও চলবে, আমাদের সিবিডি এবং এমপিডি ক্লিয়ারলি আনার জন্য যেটা করতে হবে সেদিক দিতে হবে। আর বক্স কখনোই আমরা বাড়ানোর চেষ্টা করব না, বক্স বাড়ালে ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আমরা এই অবস্থা আমরা প্ল্যান দিতে পারি, চাইলে এখন আমরা প্ল্যান দিয়ে দিতে পারি এবং আমরা প্ল্যান দিয়ে দিই। ওকে, এরপরে যে জিনিসটা রয়েছে, আমাদের রেডিক্যাল, অটো রেডিক্যাল রয়েছে এবং সিঙ্গেল রেডিক্যাল দেওয়া যায়। আমরা যদি অটো রেডিক্যালের দিকে যাই, আমাদের এখানে মোটামুটি সেগমেন্ট দেওয়া রয়েছে 5টা সেগমেন্ট, হয়তো 5টা ছবি আসবে, আমরা একটা সেগমেন্ট বাড়াই। ওকে, আমরা এটা অ্যাজ ইউজুয়াল সিবিডি এবং এমপিডির দিকে নজর দিব, যাতে কোনো অবস্থায় আমাদের কাঙ্ক্ষিত অর্গান মিস না হয়। যেহেতু রোগীর সিবিডিতে সমস্যা, আমরা সিবিডি দিকে মেনলি ফোকাস দেব, একটু টার্ন করে দিই। ওকে, অ্যাজ ইউজুয়াল এটাও দেব, কোনো অবস্থাতে বাদ না করে যায়, লিভারের উপরে দেবো যতটুকু সম্ভব। ওকে, দিয়ে দিলাম আমরা।
এটা রয়েছে বেসিক্যালি আমাদের ম্যানুয়ালি যদি কখনো দিতে চাই, ম্যানুয়ালি প্রত্যেকটা সেগমেন্ট একটা করে দিতে হবে। সেগমেন্ট একটা করে দেবো বলতে ধরো আমরা এখানে সিবিডির পরে নজর দিই, এখানে আমরা স্টপ না দিয়ে আমরা কপি অ্যান্ড গো দেওয়ার সাথে সাথে আমাদের আর একটা সেগমেন্ট হবে। কপি অ্যান্ড গো, আর একটা সেগমেন্ট পাবো, কপি অ্যান্ড গো, আর একটা সেগমেন্ট পাবো, কপি অ্যান্ড গো। আমরা একটু এমপিডি দিকে দেখি, হ্যাঁ এমপিডিটা আছে, ওকে। আমরা প্রতিদিন একটু ডিসিশন সরাইনি, কোনো সমস্যা নেই, কপি অ্যান্ড গো, ওকে। অর্থাৎ এখানে আমরা আরও 6টা নিলাম, এটা কেটে দিই, চাইটা কেটে দিতে পারি। ডিফিউশন ইমেজটা আমাদের জরুরি, যদি কোনো কারণে সিপিডিতে ডক্টরের কোনোভাবে ডায়াগনোস থাকে যে ক্যান্সার ডায়াগনোসিসের দিকে চান্স আছে একটা, সেক্ষেত্রে আমাদের ডিফিউশন ইমেজ প্রিন্ট দেওয়া খুব জরুরি হবে, সেজন্য আমরা ডিফিউশন নিয়ে রাখবো। মোটামুটি এমআরসিপিতে এগুলো হলেই চলে আমাদের। আমরা চেষ্টা করব এমআরসিপিতে এই জিনিসগুলো যাতে কোনোভাবে মিস না হয়। দেখা যাচ্ছে সিবিডির মাথায় ছোট্ট একটা স্টোন রয়েছে, সিবিডির মাথায় ছোটো একটা স্টোন রয়েছে, এই স্টোনের কারণে বেসিক্যালি এরকম সিবিডি ডাইলেটেড রয়েছে, এবং সিবিডির জন্য অন্য ব্রাঞ্চগুলো আছে, রাইট হেপাটিক ব্রাঞ্চ, লেফট হেপাটিক ব্রাঞ্চগুলো অনেক বেশি ডাইলেটেড। ওকে, আমরা অপেক্ষা করব পরবর্তী ছবির জন্য। করোনাল ইমেজ রয়েছে T2, এবার আমরা পাবো হলো এখানে ক্লিয়ার ভিজুয়ালাইজ স্টোন, অর্থাৎ যদি আমি টেস্টনটা আপনাদেরকে দেখাই, সুন্দর একটা স্টোন রয়েছে এখানে, যার মেজারমেন্ট যদি আমি কভার করি 1.0 1.07, অর্থাৎ রাউন্ড একটা স্টোন 1.07 1.07। আমরা এবার 3D ইমেজে গেছি। 3D ইমেজে একটা মজার বিষয় হলো রোগী যদি উড়াধুরা শ্বাস নেয়, অর্থাৎ এবড়োথেবড়োভাবে শ্বাস নেয়, সেক্ষেত্রে 3D ইমেজের টাইম বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা করি অনেক সময়, যদি রোগী আনস্টেবল থাকে, আমরা ফিজিওতে গিয়ে যদি একটু দেখাই, ধরেন আমরা এটা 3D রোগীটা আনস্টেবল, হ্যাঁ, নর্মালি টাইম লাগবে 3 মিনিট সামথিং। আনস্টেবলতে আমরা ফিজিওতে গিয়ে নন ট্রিগিং করে দিই। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমরা প্ল্যানটা এত সুন্দরভাবে দিয়েছি, প্ল্যানটা আমরা এত সুন্দরভাবে দিয়েছি যে এখানে দেখা যাচ্ছে একদম লাঞ্চ বরাবর আমাদের পুরোপুরি কভার করেছে, যে কারণে আমাদের টাইমটা খুব বেশি সময় লাগে না, 3 মিনিট 9 সেকেন্ড কভার করেছি, অর্থাৎ 3 মিনিট 9 সেকেন্ডেই আমাদের ইমেজটা কভার করবে। তো সুন্দরভাবে প্ল্যান দিতে পারলে, যদি আমাদের লিভার এবং লাঞ্চের যে ডোমের যে এরিয়াটা, ডোম বরাবর যদি আমরা কখনো প্ল্যান বসাতে পারি এবং সুন্দর প্ল্যান হয়, টাইমটা খুব শর্ট টাইমে অনেক ভালো ইমেজ প্রডিউস করা যাবে। আর সিমেন্স হেলথ কেয়ারের মেশিনে সাধারণত ইমেজ কোয়ালিটি খুবই ভালো হয়। আর এখানে কাজ করতে গেলে যেটা হয় সেটা হলো, আপনি যদি কিছু না বুঝতেও পারেন, দেখা যাবে মেশিন আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আচ্ছা, এবার আমরা 3D ইমেজের জন্য অপেক্ষা করব। 3D ইমেজ আসার পরে আমরা আবার দেখব। আমাদের এখানে 3D আমাদের কমপ্লিট হয়েছে, যদিও রোগীর রেসপিরেটরি সিস্টেমটা সুন্দর না, যে কারণে একটু হেজিনেস রয়েছে। তো আমরা বিকল্প হিসেবে 2D ইমেজগুলো কভার করব। আমাদের 2D ইমেজগুলো সুন্দর হয়েছে, 2D ইমেজটা আমরা দেখি একটু। সুন্দর হয়েছে, এমপিটি সুন্দর দেখা যাচ্ছে, সিবিডি সুন্দর দেখা যাচ্ছে, এখানে সিবিডির মাথায় একটা পাথর রয়েছে বেসিক্যালি দেখা যাচ্ছে। তো আমরা 2D এবং 3D দুটোই প্রিন্ট দিয়ে থাকি। টুলসের মধ্যে গিয়ে আমরা 3D ইমেজ নেব, নিয়ে টুলসে 3D দেখতে লাগবে। 3D ক্লিক করার সাথে সাথে আমাদের 3D ইমেজ দিয়ে দেবে। এরপর যদি আমাদের কাটার প্রয়োজন হয়, আমরা কেটে নেব। তো ইমেজটা দেখা যাচ্ছে অলমোস্ট কাটা রয়েছে, সেক্ষেত্রে আমরা গ্রুপের মধ্যে গিয়ে কিছুটা কেটে নিতে পারি। মেশিন অটোমেটিক্যালি ক্রপিং করে দিয়েছে, দেখা যাচ্ছে খুব বেশি কাটার প্রয়োজন নেই। আমরা ছবি দুইভাবে প্রিন্ট দিয়ে থাকি, ইনভার্ট ইমেজ করেও প্রিন্ট নিই। ইনভার্ট ইমেজ করার জন্য আমাদের কোনায় যেতে হবে, বাম পাশে কোনায় গিয়ে ইনভার্ট ইমেজে ক্লিক করলে
সিবিডি মোটামুটি সুন্দর দেখা যাবে। তো অবস্থান ভেদে আমরা মেজারমেন্টও দিয়ে থাকি, যদি ডক্টর বা রেডিওলজিস্টের ডিমান্ড থাকে যেটা মেজারমেন্ট দিতে হবে সেটা সিবিডির আমরা মাপ দিয়ে দিই এবং এমপিডিরও মাপ দিয়ে থাকি। কিন্তু এমপিডি যেহেতু সুন্দর আছে এমনি মাপের প্রয়োজন নেই, সিবিডির মেজারমেন্ট দিয়ে থাকি অবস্থান ভেদে। এটাই এমআরসিপি। আর এখানে আমরা আরও কিছু ইমেজ নিয়েছি, জরুরি না তারপরে নিয়ে রেখেছি যদি ডক্টর দেখার প্রয়োজন হয়, এবং পরবর্তী ডিফিউশন ইমেজ নেব। অন্য কোনো দিন আমরা এমআরসিপির ফিল্মিংটা দেখাবো। এমআরসিপি সাধারণত আমরা এই প্রসেসেই গ্রহণ করে থাকি এবং এভাবেই আমরা আমাদের কাজ করতে। সর্বোপরি আমাদের রোগীর নিরাপত্তার দিকে আমরা সবসময় নজর দিই, রোগীর কমফোর্টের দিকে আমরা নজর দিই। রোগী যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা সেভাবে কাজ করে থাকি। রোগীকে আমরা সময় দিই, রোগীর সাথে আমরা পর্যাপ্ত কথা বলি। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।